একটা জিনিস জানতে চান, আপনারা তো ইচ্ছা করে আসছেন না কেউ আপনাকে জোর করে আসছে? ইচ্ছা করে আসছেন, হাত করে কারাগারে ইচ্ছা করে আসছেন। আল্লাহ কবুল রাখুন। কারণ ভাই আমি বলি, এই মুরাদনগরে আমি বিদেশে থাকতে আমার হিন্দু ভাইয়েরা আমার জন্য একটা ইয়ে করেছিল, কি বলে, মানববন্ধন করেছিল। ভাইয়েরা আমার, আস্তে আস্তে ভাইয়েরা আমার আসতে, মুরাদনগরের হিন্দু ভাই এবং বোনেরা একটা মানববন্ধন করেছিল আমার মামলা থেকে মুক্তির জন্য, দেশে ফেরার জন্য মানববন্ধন করেছিল ওনারা ইচ্ছা করে। তারপরে দেখলাম এক সংবাদ মাধ্যমে দেখতে আমি নাকি জোর করে এনে ওদেরকে মানববন্ধন করাচ্ছি। আর ভাই আমি তো দেশই না, এমন কিছু হায়ওয়ান এখন আমাদের সমাজে আছে, আওয়ামী লীগের সৃষ্টি করা হায়ওয়ান। আপনারা সাবধান থাকতে হবে। আর প্রশাসন, আমরা যদি এক হই, ছাত্র জনতা যদি মুরাদনগরে আমরা এক হই, কারোর কোনো ক্ষমতা নাই মুরাদনগরে আমাদের অন্যায় করা, অপরাধ করা, জুলুম করা, অবিচার করা, মিথ্যা মামলা দেওয়া, কারোর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে ভাই? একত্র ভাবতে হবে, আমাদেরকে একত্র ভাঙ্গার জন্য অনেকই চেষ্টা করে। আপনারা দোয়া করেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নাই। আর আপনাদেরকে আরেকটা ঘোষণা দিতে চাই, আপনারা ছাত্র ভাইয়েরা এবং মাদ্রাসা স্কুলের ছাত্র ভাইয়েরা যারা আছেন, আগামী বছর আমরা কিছু বাঁচায় রাখেন। আমি মাদ্রাসা থেকে 2 জন, হাই স্কুল থেকে 2 জন, জাকির মাদ্রাসা থেকে, কলেজ থেকে 2 জন, মোট 6 জন। 6 জনকে আমি উমরা করানোর ব্যবস্থা করব এই আগস্ট মাসের আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাতের জন্য। ছাত্র ভাই বোনদের মধ্যে অন্য কারোর মধ্যে 6 জন, 6 জন স্কুল কলেজ মাদ্রাসা থেকে 6 জনকে উমরার ব্যবস্থা করব। এই আগস্ট মাসে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত করার জন্য। আপনারা যেন আনন্দিত হবেন, মুরাদনগর আলহামদুলিল্লাহ 6 জন শাহাদাত বরণ করেছেন। মুরাদনগরে শাহাদাত বরণ পরিবারদের মধ্যে আমি বিদেশ থেকে শুনে তাদেরকে নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করেছি, তাদের বাড়িতে লোক দেওয়ার ব্যবস্থা